বলছিলাম সংসদ ভবনের সাউন্ড সিস্টেম নিয়ে প্রফেসর ইউনূসের মেটিকুলাস দুর্নীতির কথা এবং সেই তথ্য ফাঁস করেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক নেমে পড়েছে এই দুর্নীতির অনুসন্ধান করতে। সাউন্ড সিস্টেমের আসল ব্যাপারটা কি? অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদকের দুর্নীতি দমন কমিশনের একটা কমিটি। অভিযোগটি অনুসন্ধান করছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। তার মানে এই নিউজের একটা অথেন্টিক ব্যাপার রয়েছে, নিউজটা ডিটেল নিউজ। এই নিউজটা ফেক নিউজ কিংবা হুদাই প্রফেসর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার নিউজ না এটা। দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বিগত কমিশন এই অভিযোগটি অনুসন্ধানের অনুমতি দিয়েছে। এখন অনুসন্ধান হবে। এখন অনুসন্ধানে এই যে মানে সাউন্ড সিস্টেম নিয়ে যে দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতির মূল রহস্য বেরিয়ে আসবে। দুদক জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে গণপূর্ত বিভাগের জাতীয় সংসদ ভবন কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আশরাফুল হকের তত্ত্বাবধানে ঠিকাদার কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহমান জোয়ারদার SIS সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন করেছিল। আওয়ামী লীগের আমলে এই কোম্পানি এই সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন করেছিল। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে বিক্ষোভকারীরা জাতীয় সংসদে ঢুকে পড়েছিল। আমরা দেখেছিলাম জাতীয় সংসদে ঢুকে তারা কি করেছে। চেয়ারের উপরে নাচানাচি করেছে, সাউন্ড সিস্টেম নষ্ট করেছে, চেয়ারের উপরে পা তুলে সিগারেট টেনেছে, সিগারেট টেনে লাইভ করেছে, সংসদের বিভিন্ন জায়গার বিভিন্ন ড্রয়ারে থাকা টাকা পর্যন্ত লুট করা হয়েছে। এই লুটপাটগুলো করা হয়েছে। গণভবনের লুটপাট না, বলা গেল যে ফ্যাসিস্ট বলে শেখ হাসিনার জিনিসপত্র লুটপাট করা, নগ্নতার বহিঃপ্রকাশ সর্বোচ্চ পর্যায়ে করা, সেটা না হলে একটা ব্যাপার হলো যে এটা একটা প্রতিশোধের ব্যাপার। কিন্তু জাতীয় সংসদ কি দোষ করেছিল? জাতীয় সংসদে যে মানে একেবারে উলটপালট করে ফেলা, সাউন্ড সিস্টেম ধ্বংস করে ফেলা, মানে জাতীয় সংসদকে রীতিমতো একটা সার্কাস প্যান্ডেল বানিয়ে ফেলা, এই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখেছি। এবং সেই সময় ভয়াবহভাবে এই জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নষ্ট হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে প্রফেসর ইউনূস সরকার এই ক্ষতিগ্রস্ত সাউন্ড সিস্টেমকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এমন তো না যে জাতীয় সংসদ ভবন মানে মূল যে সম্মেলন কক্ষ, সেই কক্ষে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল, সাউন্ড সিস্টেম একেবারে পুড়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। ব্যাপারটা তো তা না। কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই তো ক্ষতিগ্রস্ত হলে কিছু হেডফোন ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই কাজের জন্য প্রফেসর ইউনূস 9 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। 9 কোটি টাকা। 9 কোটি টাকা কি এই ক্ষতিগ্রস্ত, মানে যদি ধ্বংসপ্রাপ্ত হতো তাহলে তো বলা হতো যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পুরো সাউন্ড সিস্টেম আবার লাগাতে হবে, সেটা অনেক টাকার ব্যাপার হতে পারে। কিন্তু 9 কোটি টাকা শুধুমাত্র মেরামতের জন্য যেটা বরাদ্দ করা হলো, সেই 9 কোটি টাকার মধ্যে কালের কণ্ঠ খবর দিচ্ছে যে 5 কোটি টাকা নাকি ব্যবহার করা হয়েছে, বাকি 4 কোটি টাকার কোনো খোঁজ নেই। মানে আগেই 4 কোটি টাকা উধাও। আর এই 5 কোটি টাকা কিভাবে খরচ হয়েছে সেটার ব্যাপারে দুদক তদন্ত নামছে। আপনি চিন্তা করেন, মাত্র 9 কোটি টাকার এই প্রজেক্টের জন্য দুদককে তদন্তে নামতে হচ্ছে। তার মানে এই 9 কোটি টাকা পুরোটাই মেরে দেয়া হয়েছে এইভাবে যে এই যে এমপিদের জন্য যে বিশাল বিশাল হেডফোন দেওয়া হয়েছে, হেডফোন বিদেশি একটা ব্র্যান্ডের কথা বলে জিঞ্জিরায় তৈরি করা নকল হেডফোন দেওয়া হয়েছে, এই অভিযোগও আছে। এবং হেডফোন নিয়ে জামাত সহ বিভিন্ন দলের এমপিদের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো আমরা প্রকাশ্যে করতে দেখেছি। এই হেডফোনের পেছনে একটা বড় টাকা দেখানো হয়েছে, যেগুলো ব্র্যান্ডের হেডফোন কিনতে যে টাকা লাগে আর জিঞ্জিরার হেডফোন কিনতে যে টাকা লাগে, সেই টাকার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ হয়। এছাড়া কিছু ক্ষতিগ্রস্ত মাইক্রোফোন ঠিক করার কথা। মূল সাউন্ড সিস্টেম কিন্তু যদি জাতীয় সংসদের পুরো সাউন্ড সিস্টেম যদি ঠিক করতে হতো তাহলে কিন্তু 9 কোটি টাকা মাত্র বরাদ্দ দেয়া হতো না। এই মাত্র 9 কোটি টাকা লুটে পুটে খাওয়ার যে দৃশ্য, এরা আবার শেখ হাসিনা সরকারকে দুর্নীতিবাজ বলছে, ফ্যাসিস্ট বলছে, ওর পাচার করা টাকা ফিরিয়ে আনার কথা বলছে, বহু গাল গল্প শুনিয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা দুর্নীতিবাজ, এই কারণেই তো জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে, জনগণ তাকে ক্ষমতাচ্যুত করেছে। তো ক্ষমতাচ্যুত করে জনগণ আমরা কাদেরকে পেলাম?
প্রফেসর ইউনূসের এই মেটিকুলাস সরকারকে যারা মাত্র মানে জাতীয় সংসদে মাত্র 9 কোটি টাকার সাউন্ড সিস্টেমের টাকাটাও মেরে দিচ্ছে, এ কারা? জুলাই জাদুঘর বানানোর জন্য 110 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মেটিকুলাস মোস্তফা সরোয়ার ফারুকীর এই প্রজেক্টে নিজের আত্মীয় স্বজন পরিবারের লোকজনকে ঢুকিয়ে কাজ করবার এবং টাকা পয়সার বারোদ ছড়াদ্দ করার অভিযোগ অনেক দিন থেকে শুনছে। তার মন্ত্রণালয়ে অন্তত 19টি সম্ভবত ফিল্ম বানানো হয়েছে। সেই ফিল্মের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নাম সর্বস্ব একটা কোম্পানিকে, যারা জীবনে একটা ভিডিও, মোবাইল দিয়ে একটা ভিডিও করেনি, তাদেরকে ফিল্ম বানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যে প্রতিষ্ঠানের সঙ্গে তার পরিবার এবং ভাই ব্রাদারদের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। এভাবে আসিফ নজরুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিচার বিভাগ, সাব রেজিস্ট্রি অফিস, এরকম নানা জায়গা থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। 2 ছাত্র উপদেষ্টা, একমাত্র কোনো অভিযোগ পাওয়া যায়নি ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, এদের রিজওয়ানা হাসান, আদিলুর রহমান, এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। এই অভিযোগগুলো কেন উঠছে? দুর্নীতির সমস্ত ইতিহাস বাদ দেন, শুধুমাত্র একটা বলি, স্বাস্থ্য মন্ত্রণালয়, নূরজাহান বেগম কি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে, সেগুলো তো আমরা জানি। দুর্নীতির সব কথা বাদ, প্রফেসর ইউনূস একা নিজের জন্য রাষ্ট্রের কাছ থেকে যা কিছু নিয়েছেন, হাজার হাজার কোটি টাকার সুবিধা, কর মওকুফ, এগুলো যেগুলো নিয়েছেন, সেগুলোকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এই প্রশ্নটাও আসবে। দর্শক, দুদক এই তদন্তে নামলে যাদের এর পেছনে অপরাধ প্রমাণিত হবে তাদের কি বিচারের আওতায় আনা হবে? বর্তমান সরকার কি তাদের বিচারের আওতায় আনবে? যদি এই মানে মেটিকুলাস কাজ কারবারের পেছনে প্রফেসর ইউনূস কিংবা তার সাঙ্গপাঙ্গ, তার গংদের সম্পর্ক থাকে, তাহলে তাদেরকে বিচার করা হবে? প্রশ্নটা থেকেই যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের